প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮। জানিয়ে দিব, কাতারে হামলার আগে ট্রাম্পকে জানিয়েছিলেন নেতানিয়াহু, তিনি না করেননি। এরপর রয়েছে গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের। সর্বশেষ থাকছে গাজা নিয়ে জাতিসংঘের ৭২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে যা আছে। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮। গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। প্রতিবেদন বলছে, এছাড়া গাজা সিটি দখলে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্থানীয়দের বরাতে আল জাজিরা বলছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে IDF। গাজা সিটিতে ইসরায়েলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে আবারও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাসকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পশ্চিম তীরের নাবুলুসে চলছে ইসরায়েলি সেনাদের অভিযান। স্থানীয় গণমাধ্যম বলছে, কফরকিল্লা শহরে শব্দবোমা নিক্ষেপ করেছে IDF। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত স্থল হামলায় অংশ নিয়েছে তাদের 2টি ডিভিশন। এই 2 ডিভিশনে 20,000-এর বেশি সেনা রয়েছে। গাজা সিটিতে প্রায় 10 লাখ মানুষ ছিলেন। ইসরায়েল এই হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনও সেখানে আরও 6 লাখ মানুষ রয়ে গেছেন। কাতারে হামলার আগে ট্রাম্পকে জানিয়েছিলেন নেতানিয়াহু, তিনি না করেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোহায় হামাস নেতাদের উপর হামলার বিষয়টি হামলার প্রায় 50 মিনিট আগে জানিয়েছিলেন। গতকাল সোমবার মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওসের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। অ্যাক্সিওসকে 7 জন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, 9 সেপ্টেম্বর দোহায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগে হোয়াইট হাউস এই হামলা সম্পর্কে জানত। ট্রাম্প হামলার পর বলেছিলেন, দোহা হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে কোনো গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়নি। তিনি কাতারকে সতর্ক করার চেষ্টা করেও সময় পাননি এবং এ ঘটনায় খুব অসন্তুষ্ট ছিলেন তিনি। গত রোববার জনসাধারণকে ট্রাম্প আরও বলেছিলেন, ইসরায়েলকে কাতারের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সে বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, কারণ তিনি কাতারকে মহান মিত্র হিসেবে দেখেন। তবে দোহায় হামলা সম্পর্কে সরাসরি অবগত থাকা 3 ইসরায়েলি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর ওই বার্তা ট্রাম্পকে হামলা বন্ধ করার যথেষ্ট সময় দিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 8টার দিকে ট্রাম্পকে ফোন করেছিলেন। এর প্রায় 50 মিনিট পর দোহায় বিস্ফোরণের প্রথম খবর আসে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, হামলার দিন প্রথমে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে রাজনৈতিক স্তরে আলোচনা হয়েছিল, পরে সামরিক চ্যানেলের মাধ্যমে। ট্রাম্প না বলেননি। ইসরায়েলের আরও এক কর্মকর্তা বলেন, ট্রাম্প যদি হামলা থামাতে চাইতেন তাহলে তিনি পারতেন, কার্যত তিনি তা করেননি। দোহায় হামলায় হামাসের 5 জন নিম্ন পর্যায়ের সদস্য এবং 1 জন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। তবে ঘটনাস্থলে থাকা হামাসের নেতৃস্থানীয় 5 জন এই হামলায় অক্ষত ছিলেন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং গতকাল সোমবার জরুরি বৈঠকে বসে। বৈঠকে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোর নেতারাও উপস্থিত ছিলেন এবং তারা ইসরায়েলকে কঠোরভাবে নিন্দা জানান। অ্যাক্সিওসের প্রতিবেদনে এটা স্পষ্ট করা হয়নি ট্রাম্প নেতানিয়াহু কথোপকথনে ঠিক কী বলা হয়েছিল বা ট্রাম্প শেষ মুহূর্তে কাতারকে সতর্ক করেছিলেন কিনা। গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের। গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এ ঘোষণা এসেছে। এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে। তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ। সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়োনিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়া আর কিছুই নয়। হামাস আরও বলেছে, এ হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। এই সব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম আইন লঙ্ঘন করেছে। এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক এবং সামরিক ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংঘটিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা
বিবেচনা করি। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলোর সম্মেলনে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা সিটিতে তারা নতুন ও সম্প্রসারিত স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এটি হামাসের শেষ কয়েকটি ঘাঁটির একটি। অবরুদ্ধ গাজার এই অঞ্চলে এতদিন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ পুরোপুরি প্রবেশ করেনি। গাজা নিয়ে জাতিসংঘের ৭২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে যা আছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল। প্রথমবারের মতো এই কথা স্বীকার করল জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের ৩ সদস্য বিশিষ্ট কমিটি ৭২ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এ মন্তব্য করেছে। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ও সাবেক জাতিসংঘ মানবাধিকার প্রধান নাভি পিল্লাই বলেন, গাজায় গণহত্যার জন্য ইসরায়েল দায়ী। গণহত্যা কনভেনশনে উল্লেখিত গণহত্যার মানদণ্ড পূরণ করে এমন কর্মকাণ্ড ইসরায়েল সেখানে করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে সংজ্ঞায়িত ৫টি কর্মকাণ্ডের মধ্যে ৪টি ইসরায়েল করেছে। সেগুলি হল একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, পরিকল্পিতভাবে গোষ্ঠীকে ধ্বংসের পরিস্থিতি তৈরি করা এবং জন্মরোধের পদক্ষেপ গ্রহণ। প্রতিবেদনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং প্রেসিডেন্ট আইজাক হারজগকে সরাসরি দায়ী করা হয়েছে। এছাড়াও গাজায় বেসামরিক নাগরিকদের হত্যাকে মানবতা বিরোধী অপরাধ বলা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে ভুয়া এবং হামাসের প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কমিশনের ৩ জন বিশেষজ্ঞ হামাসের প্রতিনিধির মতো কাজ করছেন এবং তারা হামাসের মিথ্যাচারকে ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছেন, যা বহুবার প্রমাণসহ খণ্ডিত করা হয়েছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। এছাড়াও ইসরায়েলের অর্থনীতিকে আরও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। যদিও ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, বিচ্ছিন্নতা ভাগ্য নয়, নেতানিয়াহুর ব্যর্থ নীতির ফল। গণহত্যার এই সমালোচনার মাঝেই গাজায় আবারও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় একটি তীব্র অভিযান শুরু হয়েছে এবং এইটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিরালরি পর্যায়। ইতিমধ্যে গাজা শহরের প্রায় 40% বাসিন্দা দক্ষিণে পালিয়ে গেছে। নিরাপদ আশ্রয়স্থল না থাকার কারণে অনেক মানুষ বাধ্য হয়ে আল মমাসি শিবিরে পালিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে স্যানিটেশন, নিয়মিত পানি বা মৌলিক পরিষেবা প্রায় নেই। স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, গাজার প্রধান শহর দখলের জন্য চলমান হামলার কারণে হাসপাতালগুলিতে জরুরি চিকিৎসা ও ঔষধের মজুদ সংকুচিত হয়েছে। আল শিফা হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া জানান, অকাল জন্ম নেওয়া শিশুদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। মঙ্গলবার খান ইউনেসের নাসির মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, গাজার উপর ইসরায়েলি জোরপূর্বক নিষেধাজ্ঞার কারণে 2 ক্ষুধার্ত শিশুর মৃত্যু হয়েছে। ফলে অনাহারে মৃতের সংখ্যা এখন 425 জনে দাঁড়ালো। এদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে, গাজা শহরের স্থল আক্রমণ শিশুদের দুর্ভোগ তীব্রভাবে বাড়াবে, কেননা শহরের প্রায় 4,50,000 শিশু ইতিমধ্যেই আহত, ক্লান্ত এবং দুর্ভিক্ষের মুখোমুখি। এরপর গাজা সিটিতে ইসরায়েলের স্থল আক্রমণকে সম্পূর্ণ ভুল বলে নিন্দা জানিয়েছে জার্মানি। এইদিকে আন্তর্জাতিক মানবিক দাতব্য সংস্থা অ্যাকশন এইডের সিইও হান্না বন্ড জাতিসংঘের তদন্ত কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বন্ড যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা অবিলম্বে সমস্ত ইসরায়েলি অস্ত্র রপ্তানি বন্ধ করতে, না হলে যুক্তরাজ্য এতে জড়িত থাকার ঝুঁকি নিতে পারে। জাতিসংঘের প্রতিবেদনের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে, তারা গাজায় চলমান গণহত্যা প্রতিরোধ এবং প্রতিদানের জন্য তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করুক।